আজকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে কমেছে, ফলে উদ্ধার কাজ গতি পেয়েছে। আর উদ্ধার কাজ গতি পাওয়াতে একের পর এক দেহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে। আমি নিউজ রুমে আপনাদের সরাসরি নিয়ে যাব, আমার সহকর্মী স্বর্ণালী আরো বিস্তারিত আপনাদের বলবে। শুভ্র, তুমি যেমনটা বলছিলে যে নাগরাকাটায় বামনডাঙ্গা থেকে ইতিমধ্যেই দুজনের দেহ উদ্ধার হয়েছে। আপনাদেরকে যে ছবি আগেও দেখেছি যে কতটা বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ এই দুর্যোগে, প্রবল ধস এবং বৃষ্টিতে, যেখানে 24 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আর বৃষ্টি কমে যাবার পরেই কিন্তু এই মুহূর্তে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেখানে। আর এই উদ্ধার কাজ চালাতে গিয়ে দুজনের দেহ আরও উদ্ধার হয়েছে। নাগরাকাটার বামনডাঙ্গা থেকে এই দুজনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই বহু রাস্তা ভেঙে গিয়েছে, বিচ্ছিন্ন সড়ক পথ। নাগরাকাটার জাতীয় সড়কেও ধস নেমেছে, কারণ এই নাগরাকাটার জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বহু গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং এই গুরুত্বপূর্ণ জনসংযোগের এই রাস্তা ভেঙে গিয়েছে, সেখানে ধস নেমেছে। প্রবল সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয় মানুষ এবং যান চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যে নাগরাকাটার এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কিভাবে এই রাস্তায় ধস নেমেছে। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি নাগরাকাটার এই রাস্তা এবং সেখানে যেভাবে ধস নেমেছে, খুবই সমস্যার মধ্যে সেখানকার মানুষ রয়েছেন। যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেখো, এটা 717 নম্বর জাতীয় সড়ক, যেটা চালসা থেকে একেবারে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। সেই জাতীয় সড়কের ওপর নাগরাকাটাতে কালীখোলা বলে একটি নদী রয়েছে, পাহাড়ি জলধারা বলা যেতে পারে। সেই কালীখোলার ওপরে যে সেতু রয়েছে, সেই সেতুর নিচে এই রকমই ধস নামে এবং এই ধস নামে গতকাল একেবারে ভোর রাতে যখন বৃষ্টি হচ্ছে, যখন প্রবল জলোচ্ছ্বাস নদীতে, সেই সময় এই ধস নামে এবং ধীরে ধীরে এই সেতুর নিচের যে মাটি সেটা আলগা হতে থাকে এবং একটা লেনের একেবারে নিচের মাটি সম্পূর্ণ নদীর গর্ভে চলে যায় এবং তারপর ধীরে ধীরে সেই সেতুর যে ওপরের আস্তরণ, পিচের আস্তরণ, তা চলে যায় নদীগর্ভে এবং এই সুবিশাল গহ্বর তৈরি হয়েছে গোটা জাতীয় সড়ক জুড়ে। ফলে এই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। এই মুহূর্তে সেই জাতীয় সড়ক মেরামতের কাজ চলছে। তুমি দেখতে পাবে নদীতে জলস্রোত কিছুটা কমায়। এখানে নদী পারে এখানে একদিকে যেরকম নদীর স্রোত কিছুটা কমায়, এখানে কাজ শুরু করেছেন এখানে পিডব্লিউডি এবং জাতীয় সড়কের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা পৌঁছেছেন নদীর পাড়ে। এইভাবেই কিন্তু পাথর দিয়ে লোহার জালের সাহায্যে সেই পাথরকে পার বাঁধাইয়ের কাজ চলছে বলতে পারো এবং নদীর জলস্রোত যাতে আবারও সেতুর কংক্রিটের পিলারে ধাক্কা মারতে না পারে, সে কারণেই এইভাবে পাথর দিয়ে এবং তার জালের সাহায্যে সেগুলিকে আটকানোর চেষ্টা চলছে। একদিকে যেরকম নদীর স্রোতকে বাগে আনার চেষ্টা করা হচ্ছে এইভাবে, এবং তার পাশাপাশি জাতীয় সড়কের ওপরে যে গভীর গহ্বর তৈরি হয়েছে, সেই গভীর গহ্বর, সেই গহ্বরে পেলোডারের সাহায্যে বড় বড় বোল্ডার, বড় বড় পাথর এনে ফেলা হচ্ছে এবং লাগাতার কাজ চলছে। এই রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে, তার কারণ যেহেতু এই কাজ চলছে সেই কারণে এই রাস্তায় যান চলাচল করা এই মুহূর্তে কার্যত অসম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি যে চালসা থেকে শুরু করে এই রাস্তা নাগরাকাটার ওপর দিয়ে সরাসরি চলে গিয়েছে আলিপুরদুয়ারের দিকে। এই আলিপুরদুয়ারগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তিনি এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তারপরই আমরা দেখি যে কাজে বাড়তি গতি এসেছে এবং সেই কাজ রাতভর চলবে। তবে রাতভর কাজ চললেও আগামী সকালের মধ্যে রাস্তা প্রস্তুত হয়ে যাবে এমনটা কিন্তু এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা বলতে পারছেন না হলফ করে। কেননা আমরা দেখেও যেটা বুঝতে পারছি, একদিকে নদী খাতে সেখানে যাতে নতুন করে জলস্রোত এসে ধাক্কা মারতে না পারে, যদি বৃষ্টিপাত বাড়ে, যদি আবারও নদীতে জলস্ফীতি হয়, তাহলেও যাতে নদী এসে ধাক্কা মারতে না পারে কংক্রিটের পিলারে, সেটা যেমন নিশ্চিত করার কাজ চলছে, সেটা সময় সাপেক্ষ। এবং তার পাশাপাশি এই সুবিশাল গহ্বর তাকে মেরামত করে ওপরে
পিচ করে রাস্তা আবার আগের উপযুক্ত করা সেটাও কিন্তু সময় সাপেক্ষ। ফলে এই মুহূর্তে যান চলাচল থমকে এই 717 নম্বর জাতীয় সড়কে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই শুধুমাত্র এই নাগরাকাটার এই জাতীয় সড়কই নয়, পাহাড়ের বিভিন্ন রাস্তায় ঠিক যেভাবে ধস নেমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তারা কি বলছেন শোনাবো। 4:10 ধস নেমেছে, আর এখন অবধি মানে গভর্নমেন্ট থেকে একটা জেবিসি মাগাইছে। মানে এইটা রোডটা হচ্ছে পুরো পুবুং যাওয়ার, আর ক্ষতি হয়েছে আমার পুরো বাড়ি, আমার 4টে গাড়ি, আমাদের বন্ধুর গাড়ি, এখানে যত আমরা পার্কিং করি, আর এখানে প্রাইমারি স্কুল, হেলথ সেন্টার, আর এখানকার পঞ্চায়েতের অফিস যে আছে ওইটা পুরোটা মানে ধস হয়েছে। কেবলটা ছিল, আর এই যে ঘর জল যে পাইপটা ছিল ওরা মানে ওখান থেকে মানে খুনিয়ে নিয়ে গেছে, আবার মানে ভালো করে পেস্টিং করেনি। তারপরে ওটা মানে ওখানে ধস নামার ওইটাও কারণ আছে। আর পিডব্লিউডির যে রোড যে নালা ছিল ওইটা ব্লক হয়েছে, ওইখান থেকেও মানে জলটা এসছে, ওই যে গ্যাপ ছিল গ্যাপে চলে গেছে, তারপর ধস নেমেছে। আমার কিছু নাই এখন, আমি এখন শ্বশুর বাড়িতে থাকছি, আমার কিছুও নাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত এবং সংযত থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই আবেদন জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে দুর্যোগ ঘটেছে, সেই দুর্যোগ সকলকে কাটিয়ে উঠতে হবে। সবার কাছে আমার আবেদন, দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই ক্ষতিগ্রস্তদের পাশে আছি, তাই দয়া করে সবাই শান্ত থাকুন। এই সময়ে কোনো অপ্রিয় ঘটনা কাম্য নয়, আবেদন মুখ্যমন্ত্রীর। बामुडांगा में जो इंसिडेंट हुआ है, हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े। हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो। और ये भी ठीक है, अगर कोई फ्लड का एरिया में 30-40 गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है। जिसको रोटी कपड़ा मकान छीन गया, उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है। इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने चाहते हैं। क्यों एक इंसिडेंट हुआ है, हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था, उसको वोट करके जाना पड़े, उन्होंने किया और बातचीत करके सबको सब मीट करके आया है। ये उसका बॉर्डर है। इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं। आप लोग शांत रहे, শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে, এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা।